সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর অন্যতম প্রবেশদ্বার আব্দুল্লাহপুর ফ্লাইওভার থেকে। আপনারা দেখছেন আজকের দৃশ্য, এটি ঈদুল আজহা অর্থাৎ আজকে 28 মে বৃহস্পতিবার বিকেলের দৃশ্য দেখছেন ঠিক আব্দুল্লাহপুর ফ্লাইওভারের উপরে। এবং এই দৃশ্য দেখে কেউ বুঝতেই পারবেন না যে আজকে ঈদের দিন, এবং এই ঈদের দিনেও ঢাকা শহর যেখানে ফাঁকা, সেখানে এই জায়গায় গাড়ির অনেক সারি, এবং বলা চলে যে গাড়িগুলো প্রায় দীর্ঘ লাইন ধরে যানজটের মধ্যে আসছে এবং প্রচুর মানুষ যাতায়াত করছেন। অর্থাৎ শুধুমাত্র ঈদের আগেই না, ঈদের দিনের পরেও অনেক মানুষ তাদের গ্রামের বাড়িতে চলে যান, যে কারণে এখানে আমরা ভিড় দেখতে পাচ্ছি। তো আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। যে সকল সম্মানিত দর্শক শ্রোতা আমার এই চ্যানেলের ভিডিও দেখেন, সবাইকে দেশে এবং দেশের বাইরে থেকে বাংলাদেশে আজকে ঈদ উদযাপিত হচ্ছে, সেই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। এই ঈদ আপনাদের জীবনে সমৃদ্ধি সাফল্য বয়ে আনুক, এই প্রত্যাশা রাখছি। আজকে আমরা মূলত বেরিয়েছি আপনাদেরকে ঈদের দিনটিও যে আস্তে আস্তে স্বাভাবিক দিনে পরিণত হচ্ছে, ছুটির দিনটিতেও সেই পরিবেশটা দেখানোর জন্য। এবং প্রথমে এসেই এই দৃশ্যটি দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি মূলত আপনাদেরকে আজকে এই আব্দুল্লাহপুর ফ্লাইওভার উপর দিয়ে ঢাকার অন্যতম মেগা প্রজেক্ট যেটি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়ে লাইনটি দেখতে পাচ্ছেন। এই এক্সপ্রেসওয়ের কাজ আজ ঈদের দিনেও চলছে। সকল কর্মীরাই আসলে ছুটি নেননি, কিছু কর্মী ছুটি নিয়েছেন এবং কিছু কর্মীর দ্বারা কাজ চলছে, আমরা দেখে অবাক হয়েছি। সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখানোর জন্য মূলত বিকেলবেলা এখান থেকে আপনাদের ভিডিওটি দেখাচ্ছি। আমরা এখান থেকে আশুলিয়া বাজার পর্যন্ত যাওয়ার চেষ্টা করব এবং আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে কীরকম কাজ চলছে এবং নিচ থেকে কি কি পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরবো। তো চলুন আমার সঙ্গে। আমরা এখন নেমে যাচ্ছি আব্দুল্লাহপুর ফ্লাইওভারের উপর থেকে, এবং এখানে গাড়ির দীর্ঘ সারি দেখতে পাচ্ছেন। তো আর কয়েকটি মাত্র 3টি স্প্যান যুক্ত হলেই এটা আশুলিয়ার দিক থেকে আসা এই এক্সপ্রেসওয়েটি উত্তরা বিমানবন্দর থেকে আসা লাইনের সঙ্গে যুক্ত হবে সামনেই। তো দেশে এবং দেশের বাইরে যে সকল সম্মানিত দর্শক আমার চ্যানেলে ভিডিও দেখেন, বিশেষ করে নতুন দর্শকদেরকে আমি প্রায় স্মরণ করে দেই, দেশের মেগা প্রজেক্টগুলো নিয়মিত আপডেট পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা সবসময় আপনাদেরকে আপডেট ভিডিওগুলো এবং আপডেট তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। আশা করি আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকলে নতুন নতুন তথ্য জানতে পারবেন এবং আপনাদের দ্বারাও আমরা উৎসাহিত হব। প্রিয় দর্শক, আমরা ঠিক এই মুহূর্তে আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচে আছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যারা কোরবানির দিনে কাজ করেন তারা যে মাংসগুলো পান, এখানে আসলে কোরবানির হাটের একটি অস্থায়ী হাট গড়ে ওঠে, যেখানে আসলে অনেকেই এই মাংসগুলো কিনে থাকেন। যারা গরু কাটাকাটি করেন এবং কষাইয়ের কাজ করেন তারা যে মাংসগুলো পান, বেসিক্যালি এখানে তারা সেই মাংসগুলো বিক্রি করেন একটু অল্প দামে। সেই মাংসগুলো অনেকে এখান থেকে কিনে নেন। এখানে বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি হাট আমরা দেখতে পাচ্ছি। এটা এই 3 দিন কোরবানি থাকে, 3 দিনে ঢাকার বিভিন্ন জায়গায়, বিশেষ করে পুরান ঢাকার দিকে, মহাখালী রেল লাইনের দিকে, এরকম কয়েকটি জায়গায় এই হাটগুলো বসে থাকে। তো সুপ্রিয় দর্শক, আমরা এখন এই আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচ থেকে আশুলিয়া বাজার পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে নিচের কাজের কী পরিবর্তন হয়েছে এবং কী কী কাজ চলছে সেটি দেখাবো। এবং আপনাদেরকে প্রথমেই বলেছি আজকে কিন্তু ঈদুল আজহার দিন, এবং আমাদের যে মেগা প্রকল্পগুলো রয়েছে তার মধ্যে এই প্রকল্পটি একেবারে ব্যতিক্রম। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে এই প্রকল্পে দেখা যায় যে ঈদের দিনেও কাজ চলে, অর্থাৎ পুরো কর্মীরা কাজ না করলেও কিছু আংশিক কর্মীদেরকে নিয়ে এখানে কাজ চলে। চাইনিজ যে ঠিকাদার রয়েছে তারা কিন্তু আমরা এর আগে দেখেছি নির্বাচন, ঈদুল ফিতর, সবগুলো সময়ও তারা কিন্তু আসলে এই কাজগুলো অব্যাহত রেখেছে। ইতিমধ্যে এদিকে কিন্তু স্প্যানগুলোর উপরে ইতিমধ্যে এখন কিন্তু এই পিলারগুলোর উপরে স্প্যান পুরোপুরি দৃশ্যমান হয়ে গেছে। আপনারা উপর থেকে দেখেছেন আমার চ্যানেলের অনেক ভিডিওগুলো, এখন আমরা আসলে নিচ থেকে আপনাদেরকে দেখাচ্ছি।
আমরা এখন আছি আব্দুল্লাহপুর ঠিক ইজতেমা মাঠ, অর্থাৎ তুরাগ নদীর ইজতেমা মাঠের পাশেই। সামনে কিন্তু স্লুইস গেট। এই জায়গাগুলো সড়কের কাজ এখনো শুরু হয়নি, এদিকে অনেকটাই খানাখন্দ বৃষ্টির জন্য। ডান পাশের সড়কটির কাজ অনেকটাই এগিয়ে গেছে, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে কার্পেটিং হয়েছে, খোয়া বিছানো হয়েছে, রোলিং হয়েছে, এবং এদিকে ওই ডান পাশটাতে কিন্তু ড্রেনেজ সিস্টেমের কাজ হয়েছে, ফুটপাতেরও কাজ হয়েছে। এখন এদিকে কাজগুলো মূলত চলছে। আর আমরা যখন আপনাদেরকে এই পুরো প্রকল্পটি ঘুরে দেখাই ড্রোনের মাধ্যমে, তখন ভিডিওটি অনেক বড় হয়ে যায় আসলে পুরো বিষয়গুলোকে একসঙ্গে আনতে গেলে। তো মাঝে মাঝে আপনাদেরকে যদি নিচের অংশটি দেখানো যায়, তাহলে কিন্তু আপনারা উপর থেকে এবং নিচ থেকে দুটি মিলে একটি সমন্বিত এবং কংক্রিট ধারণা পাবেন যে এই প্রকল্পটি কীভাবে এগিয়ে চলেছে। উত্তরা স্লুইস গেট, মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনেই আমরা আছি। এই জায়গাটিতে লাইনটি আসলে বাঁক নিয়ে ডান দিকে ঘুরে গেছে অনেকটাই, এবং এখানে উত্তরার লেক, এই লেকটি কিন্তু অনেকটাই রেনোভেট করা হয়েছে, খনন করা হয়েছে এবং সুন্দর দেখাচ্ছে। এখন পানিটাও বেশ কলকলে। এভাবে যদি আমাদের পরিবেশগুলোকে ভালো রাখা যায় তাহলে সত্যি ভালো লাগবে। কালটি যথেষ্ট পরিষ্কার করেছে, লেকটি কিন্তু এখন চমৎকার হয়েছে। এই হচ্ছে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল। এই বরাবর কিন্তু দেখছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি এদিকে বাঁক নিয়ে গেছে, এবং এই পাশটাতে কিন্তু রাস্তা অনেক প্রশস্ত হবে, কারণ এর নিচে কোনো এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইন নেই। এবং আজকের যে দৃশ্যটি দেখছেন, এটি ঈদের কারণে আসলে যানবাহনের সংখ্যা কিছুটা কম, তা না হলে এই জায়গাগুলোতে মোটামুটি ভালো যানবাহন থাকে। এবং এই সড়কটি হয়ে গেলে কিন্তু উপর নিচ দুদিক থেকে কিন্তু চলাচলের স্বাচ্ছন্দ্য এবং গতি আসবে নগরবাসীর জন্য। আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় একটি র্যাম্প তৈরি হচ্ছে, ইতিমধ্যে র্যাম্পটি কানেক্টিং রোডটি প্রায় মেন রোডের সঙ্গে লেগে গেছে। এবং আপনারা দেখতে পারবেন যে সবুজ রঙের জার্সি পরিহিত এবং টুপি পরিহিত যারা আছেন, যে ক্যাপ পরা, তারা কিন্তু কর্মী, আজকে কাজ করছেন। আমার কথার সাথে আপনারা নিশ্চয়ই মিল খুঁজে পেলেন। যদিও সংখ্যাটা হয়তো বা কিছু কম বেশি থাকতে পারে, তবে আজকেও যে কাজ করছে সেটি অবাক করার মতো বিষয়। সামনেও আমরা দেখতে পাচ্ছি কয়েকজন মেট্রো রেলের এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্মীদেরকে কাজ করতে। এখানে কিন্তু বৃষ্টি কাদায় খানাখন্দে ভরে গেছে। এই যে র্যাম্প তৈরির জন্য কিন্তু এখানে যে স্প্যানগুলো উঠেছে সেখানে কর্মীরা কাজ করছেন। এদিকে দুটি র্যাম্পের মধ্যে একটি র্যাম্প মোটামুটি উঠে গেছে, এখানকার স্প্যানগুলো। এই পাশে কিন্তু পিলারগুলো প্রস্তুত হয়েছে, দেখতে পাচ্ছেন, যেগুলোর উপরে আস্তে আস্তে স্প্যান বসবে। আমরা কয়েকদিন আগে দেখছিলাম এদিকে আসলে পিলার তৈরির কাজ চলছিল, ইতিমধ্যে প্রত্যেকটা পিলারই দৃশ্যমান হয়ে গেছে। এখানে একটি ওয়ার্কিং ইয়ার্ডও আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে কর্মীরা কিন্তু কাজ করছেন। এগুলো কিন্তু এই যানবাহনগুলো বা যন্ত্রপাতিগুলো, এগুলো সবই কিন্তু এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এবং ডান পাশে একটি ওয়ার্কিং ইয়ার্ড আছে, যেখানে এই এক্সপ্রেসওয়ের বিভিন্ন নির্মাণ সামগ্রীগুলো রাখা আছে, বিশেষ করে টি কাটারগুলো রাখা আছে, যে টি কাটারগুলোর মাধ্যমে এলিভেটেড এক্সপ্রেসওয়ের স্প্যানগুলো দৃশ্যমান হয়। মূল সড়কের স্প্যান এবং র্যাম্পের স্প্যানগুলো দৃশ্যমান হয়। আমরা কামারপাড়ার দিকে এগিয়ে চলছে প্রিয় দর্শক। এখানে কিন্তু র্যাম্প থাকার কারণে উড়াল সড়কের অংশটি একটু প্রশস্ত। এখানে আহসানিয়া মিশন আনসার ক্যান্সার হসপিটাল এবং IUBAT যে পাবলিক ইউনিভার্সিটি আছে, এই দুটি ইউনিভার্সিটি ক্যাম্পাস এবং এই হাসপাতালটি এখানেই। এদিকে এখন এই এক্সপ্রেসওয়েটি পুরোপুরি দৃশ্যমান, শুধু কার্পেটিংটি বাকি আছে। এবং এখানকার যে এক পাশের সড়কগুলো মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে, এখানে আগে কাজ চলছিল। তো আমরা দেখতে পাচ্ছি এক অংশের সড়কটি যদি পুরোপুরি প্রস্তুত হয়ে যায় এবং খুলে দেওয়া যায়, তখন কিন্তু আরও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করা যাবে নিচের যানবাহনগুলো। এই হচ্ছে IUBAT ইউনিভার্সিটির যে ক্যাম্পাস, কামারপাড়া মোড়েই, ভার্সিটি মোড়ও বলা হয়। হচ্ছে উত্তরা 10 নম্বর সেক্টর। এবং এই জায়গাটিতে একটি টোল প্লাজা নির্মাণ করা হবে, যে কারণে উপর থেকে দেখলে এই জায়গাটি বিশাল প্রশস্ত লাগে। এবং এখানকার যে এক পাশে যে সড়কটি আছে নিচের, সেই সড়কটি কিন্তু অনেক এগিয়ে গেছে নির্মাণের দিক দিয়ে। দেখা যাচ্ছে যে ডিভাইডারের অর্ধেক কাজও করা হয়েছে, ওপাশে ফুটপাথ তৈরি করা হয়েছে, ড্রেনেজ সিস্টেমের কাজ করা হয়েছে। এই অংশগুলো এখনো খুলে দেওয়া হয়নি, আমরা দেখতে পাবো প্রত্যাশা ব্রিজের আগ থেকে ওই অংশটি খোলা আছে।
ধৌর মোড়ের আগ পর্যন্ত সেদিক দিয়ে যানবাহনগুলো চলাচল করছে। আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি অনেক প্রশস্ততা লাভ করেছে, কারণ এই জায়গাটিতে টোল প্লাজা নির্মাণ করা হবে। অনেকটা দেখলে মনে হয় যে এটি যে সাপ আছে, অযোগ্য সাপ, কোনো কিছু গিলে ফেললে যেমন পেটটা মোটা হয়ে যায়, উপর থেকে এই এক্সপ্রেসওয়েটিকে দেখলে এরকম মনে হয় যে এখানে বিশাল বড় একটা পেট তৈরি হয়ে গেছে, পেটের মধ্যে কিছু আছে, কারণ এখানে অনেক বেশি প্রশস্ত এই এক্সপ্রেসওয়েটি। এটি এই ব্রিজটি দিয়ে আসলে টঙ্গী বাজার স্টেশনের দিকে যাওয়া যায়। টঙ্গী স্টেশন থেকে এখানে উত্তরার দিকে এবং উত্তরা মেট্রো রেল স্টেশনের আসা যাওয়ার ক্ষেত্রেও এই ব্রিজটি এখন অনেক সুবিধা হয়েছে। এদিক দিয়ে অনেক মানুষই আসলে খুব দ্রুত মেট্রো রেলে যাতায়াত করে টঙ্গী থেকে মূল ঢাকা কিংবা মূল ঢাকা থেকে টঙ্গীর দিকে যেতে পারেন। বেসিক্যালি এই পাশে রাস্তার উপরেই কিন্তু ওই যে রিক্সাগুলো আছে এগুলো সরাসরি মেট্রো রেল স্টেশন পর্যন্ত যায়। এখন আমরা এখন মূল সড়কে প্রবেশ করলাম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এদিকে ইতিমধ্যে খুলে গেছে, কি চমৎকার সড়ক তৈরি হয়েছে, সত্যি খুবই দৃষ্টিনন্দন লাগছে দেখতে। বিশাল সড়ক এক পাশে প্রস্তুত হয়ে গেছে, ডিভাইডারের আংশিক কাজ হয়েছে, এটি পুরোপুরি প্রস্তুত হয়ে গেলে খুব চমৎকার হবে। এই এক্সপ্রেসের দুপাশে দুটি র্যাম্প আছে, এই র্যাম্পগুলো অনেকটা প্রস্তুত হয়ে গেছে। র্যাম্পগুলোর ঢালাই কাজ শেষে কার্পেটিংও শেষ হয়ে গেছে। এই অংশ উপর থেকে কিন্তু কার্পেটিং দৌড়ের আগ পর্যন্ত পুরোপুরি দৃশ্যমান। এখন রোড মার্কিং, স্ট্রিট লাইট, আনুষঙ্গিক কিছু কাজ বাকি আছে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু খানাখন্দ খনন করা হয়েছে, অর্থাৎ এই সড়কটিকেও আসলে প্রস্তুত করা হচ্ছে, যে কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে এখন ব্যাপক হারে কাজ চলছে। এবং এই এলাকাটাতে যদি আপনারা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে আসেন তাহলে নিচের সড়কটিকে আর চিনতে পারবেন না, কারণ ব্যাপক দ্রুত কাজ চলছে। আসলে এই মেগা স্ট্রাকচারটি নির্মাণের ক্ষেত্রে যেমন গতি আছে, নিচের সড়কটিতে নির্মাণের ক্ষেত্রেও কিন্তু এক ধরনের দায়বদ্ধতা আছে। উপর নিচ 2 সড়ককে গতিশীল করার জন্য ঠিকাদার কোম্পানি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবং বাংলাদেশের ইতিহাসে যতগুলো মেগা স্ট্রাকচার আছে তার মধ্যে নিঃসন্দেহে সবাই যারা খবরাখবরগুলো রাখেন তারা বলবেন যে এই মেগা স্ট্রাকচারটি নির্মাণের ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত এগিয়ে চলেছে। যে কোনো মেগা প্রজেক্ট ধীর গতিতে চললেও এটি কিন্তু খুব দ্রুত গতিতে চলছে। এবং আমরা দুঃখজনকভাবে যে জিনিসটি ফলো করছি, এই এক্সপ্রেসওয়ের পিলারগুলোতে কিন্তু ব্যাপক হারে পোস্টার দূষণ ঘটেছে। রাজনৈতিক পোস্টারগুলো আমরা বেশি দেখছি, এগুলো আসলে এখানে না থাকাটা ভালো হবে। এই জায়গায় সড়কে অলরেডি ডিভাইডারের জন্য ঢালাই কাজগুলো করছে, কর্মীরা কিন্তু এখনও কাজ করছেন। এবং এদিকে কিছু জায়গায় ড্রেনেজ সিস্টেমের কাজও হয়ে গেছে, এবং এখানে ইটের সুরকি বিছানোর পরে কিন্তু এখানে পাথরও বিছানো হয়েছে, কার্পেটিংও করা হয়েছে অনেকটা। রাস্তাগুলো কিন্তু খুবই দ্রুত তৈরি হচ্ছে প্রিয় দর্শক। এবং এদিকে দেখতে পাচ্ছেন খোলামেলা তুরাগে পাহাড়, এদিকে একটা লম্বা ওয়াকওয়ে আছে ও পাশে, এবং সামনেই দেখতে পাচ্ছেন উত্তরা প্রত্যাশা ব্রিজ, যে ব্রিজটি এখনো চালু হয়নি, প্রত্যাশা পূরণ করতে পারেনি। এই যে পাশে দেখা যাচ্ছে কর্মীরা কিন্তু কাজ করছেন। ঈদের দিনেও যে কর্মীরা কাজ করেন সেই দৃশ্যটি দেখানোর জন্যই মূলত আজকে বিকেলবেলা এদিকে একটু এসেছি, যে আপনারা দেখবেন যে ঈদের দিনও এইভাবে কাজ চলছে। এইদিকেও আপনারা দেখতে পাচ্ছেন কর্মীরা কাজ করছেন নিরলসভাবে। সত্যি এটি একটু ভালো লাগার মতো বিষয় যে আমাদের যাতায়াত যোগাযোগ সুন্দর স্বাচ্ছন্দ্য করার জন্য তাদের ত্যাগটি সত্যি মনে রাখার মতো। এপাশে ড্রেনেজ সিস্টেমের জন্য আসলে লোহার রড বিছানো হয়েছে, ঢালাই কাজগুলো পর্যায়ক্রমে চলছে। এবং বিকেলবেলা অনেক মানুষ বেরিয়েছে এবং গণপরিবহনেও মানুষজন এখন যাতায়াত করছেন। দেখতে পাচ্ছেন এদিকে সড়কটি পুরোপুরি প্রস্তুত, বাম পাশের সড়কটিতে আসলে খোয়া বিছানো হয়েছে, এটাকে আসলে সমান্তরাল করা হয়েছে। আস্তে আস্তে এই রাস্তাটিকেও পূর্ণাঙ্গ রাস্তায় রূপ দেওয়া হবে। কিন্তু দুঃখজনক এই পোস্টারগুলো, এখানেও দেখতে পাচ্ছি কর্মীদেরকে কাজ করতে, তাতে এখানে ছুটি বলে কোনো জিনিস নেই। হ্যাঁ, আপনারা হয়তো বলবেন যে কর্মীরা কাজ করলে তো টাকা পাবে। হ্যাঁ, টাকা তো অবশ্যই পাবে, কিন্তু তারপরও আমাদের এই ধরনের বড় অবকাঠামো নির্মাণে তাদের শ্রম ঘামেরও তো একটি আমরা তো কৃতজ্ঞতা স্বীকার করতে পারি বা তাদের নামটি স্মরণ করতে পারি। এই জন্যই আসলে তাদের বলা। এই জায়গাগুলোতে পোস্টার দূষণের হার একটু বেড়েছে প্রিয় দর্শক। দুপাশের সড়কই যান চলাচলের জন্য উন্মুক্ত হয়ে গেলে এদিকে কিন্তু যানজটের আর চিত্রই থাকবে না। আর ধীরে ধীরে যখন এই এক্সপ্রেসওয়েটিও প্রস্তুত হয়ে যান চলাচলের জন্য উন্মুক্ত হবে তখন কিন্তু এখান থেকে পুরোপুরি যানজট ভোগান্তি দূর হয়ে যাবে। নিচের সড়কটি যত স্মুথ হবে উপরের সড়কে
যাতায়াত করে যানবাহনগুলো তত বেশি সুবিধা পাবে, যে কারণে আসলে এই ধরনের প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে উপর নিচ সব কাজগুলোই আসলে এই প্রকল্পের আওতায় থাকে এবং ঠিকাদার কোম্পানিকে এগিয়ে নিয়ে নিতে হয়। আমরা দেখতে পাচ্ছি তুরাগ পাড়ের সুন্দর মিষ্টি বাতাস বিকেলের এই সোনালী রোদে। বেশ কিছুদিন থেকে বৃষ্টি এবং মেঘে ছেয়েছিল ঢাকা, তার আগে কয়েকদিন উৎকট ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত ছিল। যাই হোক, এখন একটু আবহাওয়াটি ভালো হয়েছে, ঈদের খুশি আরও বেশি বাড়িয়ে দিয়েছে এই সুন্দর আবহাওয়া। ইতিমধ্যে অনেক যানবাহন যেগুলো আসলে ঈদের ছুটির কারণে বন্ধ আছে সেগুলো এখানে পার্কিং করে রাখা হয়েছে, যেদিকে রাস্তায় কনস্ট্রাকশন কাজ চলছে। আমরা ধৌরমোড়ের আগেই চলে এসেছি এবং এখানে একটি গোল চত্বরযুক্ত ইন্টারচেঞ্জ নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে এই ইন্টারচেঞ্জটির আংশিক অর্থাৎ একটি অংশ খুলেছে, এদিকে খুলে গেলে পুরোপুরি গোল চত্বরটি উন্মুক্ত হবে এবং এখানে এই গোল চত্বরে কিন্তু বিউটিফিকেশন গাছপালা অনেক কিছু স্থাপন করা সম্ভব। এগুলো পুরোপুরি যখন প্রস্তুত হবে তখনই হবে। এদিকে দেখা যাচ্ছে যে খোয়া এবং বালি বিছানো হয়েছে এবং রোলার মেশিন দিয়ে এগুলোকে আসলে সমান করা হচ্ছে। ইতিমধ্যে এদিকে প্রস্তুত হয়ে গেছে। আমাদের এই ভিডিওটি প্রিয় দর্শক একটু বড় হতে পারে, 20 মিনিট পার হয়ে যেতে পারে, কারণ আপনাদেরকে 20 মিনিট ধরে এই ভিডিওটি দেখলে খারাপ লাগবে না, আমি নিশ্চিতভাবে বলতে পারি। কারণ এখানে প্রতিটি মিনিটে মিনিটে প্রতিটি পর্যায়ে পর্যায়ে চমৎকার চমৎকার কিছু আপডেট আছে, অগ্রগতি আছে, যেগুলো এই দৃশ্য ধারণের মাধ্যমে ভালো লাগবে। এদিকের যে র্যাম্পটি আছে সেই র্যাম্পটি কিন্তু খুব মসৃণভাবে প্রস্তুত হয়ে গেছে প্রিয় দর্শক, একেবারে বদলে গেছে এই জায়গাটি। আমি লাস্ট যে ভিডিওটি করেছিলাম তারপরে এখানে ব্যাপক অগ্রগতি হয়েছে। আমার ভিডিওটি দেওয়া প্রায় 10 দিনের মতো হয়ে গেছে। ইতিমধ্যে এই 10 দিন 12 দিনের মধ্যে এখানে অনেক এগিয়ে গেছে। ধৌরমোড়ের আগে এখানে একটি র্যাম্প আছে ওঠা নামার জন্য, সেই র্যাম্পটি এটা পুরোপুরি প্রস্তুত দেখতে পাচ্ছেন। এগুলো ড্রোন থেকে আরেকটু ভালো দেখতে পারবেন আপনারা। এখন আমরা মোটামুটি যে এই নিচে যে সড়কটি ছিল এই সড়কটি শেষ করে ফেললাম। এই সড়কটি ভবিষ্যতে রিং রোড প্রকল্পের আওতায় পুরো ঢাকাকে চক্রাকারে আসলে কানেক্টিভিটি তৈরি করবে। এখন যেটা ইনার সার্কুলার রিং রোডের কাজ চলছে, গাবতলী থেকে হাজারীবাগ হয়ে লোহার ব্রিজ পর্যন্ত আমরা নির্চর। এখানে দেখা যাচ্ছে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লাইন প্রস্তুতির জন্য থেমে গেছে। এখানে ক্রেন দিয়ে একের পর এক স্প্যান তোলা হবে। আর কিছু কিছু এই যে পিলারগুলো আছে এগুলোর আসলে পিলার ক্যাপের জন্য ঢালাই কাজ করা হবে। ইতিমধ্যে সামনের কয়েকটি পিলারের উপর পিলার ক্যাপ প্রস্তুত। এলিভেটেড এক্সপ্রেসওয়ের স্প্যানগুলো, দুঃখিত, টি কাটারগুলোকে বসিয়ে স্প্যান তৈরির জন্য এই জায়গাটি ধৌরমোড়, এখানে কিন্তু এই এক্সপ্রেসওয়ের কাজ ব্যাপক এগিয়ে গেছে এবং ধৌরমোড় থেকে তিন দিকে গেছে। আমরা আবদুল্লাপুরের দিক থেকে আসলাম, এখানে বাম পাশের সড়কটি যাবে গাবতলীর দিকে, বেড়িবাঁধ মিরপুর গাবতলী, এবং ডান দিকে সড়কটি আশুলিয়া বাজারের দিকে যাবে এবং সোজা যে মূল এক্সপ্রেসওয়ে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মূল এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ আছে, মূলত আগে এখানকার যে সার্ভিস লেনগুলো আছে সেগুলোকে আগে প্রস্তুত করা হচ্ছে। ইতিমধ্যে সার্ভিস লেনগুলোর প্রস্তুতি ব্যাপক এগিয়ে গেছে, এখানকার পিচ ঢালাই কাজগুলো শেষ হয়েছে এবং মাঝখানে যে সড়কটি আছে এই সড়কটি কিন্তু তখন আর থাকবে না, তখন কিন্তু মূল এক্সপ্রেসওয়ে তৈরির জন্য কাজ করা হবে। তো আপনারা অবশ্যই প্রিয় দর্শক কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আপনাদেরকে নিচ থেকে দেখতে, একবার আবদুল্লাপুর থেকে আশুলিয়া বাজার পর্যন্ত। যাই হোক, তারপরেও কিন্তু আপনারা একটা ভালো ফ্লেভার পাচ্ছেন। এই মূল সড়কটি, এই মূল এক্সপ্রেসওয়েটি যখন নির্মাণ হবে তখন এই নিচের সড়কটি কিন্তু আর থাকবে না প্রিয় দর্শক। তখন সব ধরনের যানবাহনগুলোকে কিন্তু আশুলিয়া বাজার ধরে চলাচলের জন্য দুপাশে যে সার্ভিস লেনটি দেখছেন উপর দিয়ে কাছে এদিক দিয়ে চলাচল করতে হবে। রিক্সা বলেন, মোটরসাইকেল বলেন, সিএনজি বলেন, বড় গাড়ি বলেন, যেগুলি লোকাল যানবাহন হিসেবে চলাচল করবে তাদেরকে সার্ভিস লেনে চলাচল করতে হবে। এবং যারা একেবারে ইপিজেড থেকে চট্টগ্রাম সড়ক কিংবা বিমানবন্দর পর্যন্ত যাবেন তারা মূল এক্সপ্রেসওয়ে ব্যবহার করবেন। এদিকে কিন্তু আঞ্চলিক সড়কগুলোর জন্য ইন্টারচেঞ্জ হিসেবে আরও একটি র্যাম্প এদিকে তৈরি করা হয়েছে দুপাশ থেকে। আসলে এই র্যাম্পগুলো আসলে এই লোকাল যে যানবাহনগুলো চলাচল করবে তাদের দিক পরিবর্তনের জন্য করা হচ্ছে। ইতিমধ্যে এই র্যাম্পগুলো বেশ এগিয়ে গেছে ইন্টারচেঞ্জের, সেগুলোতে টি গার্ডারগুলো বসে স্প্যানগুলো দৃশ্যমান হচ্ছে, সেগুলোকে আসলে ঢালাই কাজের মাধ্যমে সংযুক্ত করা হচ্ছে। আর এখানে মাথার উপরে আমাদের যে
সার্ভিস লেনের দুটি উড়াল সড়ক আছে, এগুলোর কিন্তু এদিকে পিচ ঢালাই হয়ে গেছে, ফুটপাতও বসে গেছে, অনেক জায়গায় রেলিংও তৈরি হয়েছে। সামনে আপনারা দেখতে পারবেন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি বিশাল টোল প্লাজা নির্মাণ করা হচ্ছে। তার আগেই এখানে কিন্তু একটা সাইনবোর্ডও দেওয়া হয়েছে, একটি পোস্ট অলরেডি দেওয়া হয়েছে, সাইনবোর্ডের পোস্ট, যেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজার দূরত্ব লেখা আছে এবং স্থান উল্লেখ করা আছে কোন দিকে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যাবে। এবং আর কিছুদিনের মধ্যে এই সার্ভিস লেনটি যখন প্রস্তুত হয়ে যাবে প্রিয় দর্শক, তখন কিন্তু এই নিচের এই যানবাহনগুলো, আঞ্চলিক যানবাহনগুলো নিচের সড়কে চলাচল করতে পারবে না, তখন উপরে চলাচল করবে। আর এই সড়কে তখন কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার তৈরি করা হবে, তারপরে পিলার ক্যাপের কাজ করা হবে, এরপরে সেগুলোকে স্প্যান তুলে মূল এক্সপ্রেসওয়ে তৈরির কাজও এগিয়ে নেওয়া হবে। এই যে সামনে দেখতে পাচ্ছেন টোল প্লাজার জন্য এখানে একটি সাইনবোর্ডের পোস্ট দেওয়া হয়েছে, ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে, আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদেরকে। খুব শীঘ্রই আমরা কিন্তু উপর থেকে ড্রোনের সাহায্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন র্যাম্পগুলোর কাজ কিভাবে কোথায় হচ্ছে সে বিষয়টিও দেখাবো। আজকে আপনাদেরকে শুধুমাত্র এই সড়কের চিত্রটি দেখাচ্ছি, বিশেষ করে ঈদের দিনেও যে কাজ চলছে সেই বিষয়টি দেখার জন্য এসেছিলাম এবং আমি নিশ্চিত হয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওটি শেয়ার করছি। এখানে একাধিক পিলার উঠছে, যে পিলারগুলোর উপরে এক্সপ্রেসওয়ের যে টোল প্লাজাটি হবে সেই টোল প্লাজাটি ব্যাপক প্রশস্ত হবে এবং অনেকগুলো লেনের মাধ্যমে এখানে টোল প্লাজার গেট থাকবে, যেন যানবাহনগুলোকে টোল পরিশোধ করার সময় দাঁড়িয়ে থাকতে না হয়, দ্রুত যেন টোল পরিশোধ হয় সেজন্য এখানে সড়ক প্রশস্ত করা হচ্ছে। ইতিমধ্যে এই বিশাল বিশাল পিলারগুলোর উপরে গার্ডার স্থাপনের জন্য পিলার ক্যাপ বসেছে, এদিকে কিন্তু অনেকগুলো পিলার উঠে গেছে, পর্যায়ক্রমে এগুলোতেও এই টি গার্ডারগুলো বসে যাবে। এখানে গ্র্যান্ড টিকারের মাধ্যমে কিন্তু টি গার্ডারগুলো বসছে, ইতিমধ্যে অনেক বড় জায়গা জুড়ে টি গার্ডার বসে গেছে, এগুলো নতুন বসানো হয়েছে এবং এগুলো ঢালাই কাজ এখনো করা হয়নি। এদিকে টি গার্ডার বসানোর জন্য কর্মীরা কিন্তু একের পর এক এই গোল গোল পিলারগুলো তৈরি করছেন। এক একটি লাইনে প্রায় 8টি করে আমরা পিলার দেখতে পাচ্ছি এবং আজকে ঈদের দিনেও কিন্তু কর্মীরা কাজ করছেন। আমরা আপনাদেরকে এখানেও কিছু কর্মীদেরকে দেখালাম কাজ করতে। এই পিলারগুলো খাঁচা আকারে তৈরি করা হয়েছে, রডের উপর ঢালাই দিয়ে পিলারগুলো দৃশ্যমান হবে, তারপরে উপরে পিলার ক্যাপ বসলেই তখনই এগুলোকে টি গার্ডার বসা সম্পন্ন হবে। ইতিমধ্যে টি গার্ডারগুলো দেখছেন, এই যে লম্বা লম্বা টি গার্ডার, এই টি গার্ডারগুলো একটা পিলার থেকে আরেকটা পিলারের ক্যাপের উপর সংযুক্ত হয়েছে, তারপরে এগুলো পর্যায়ক্রমে ঢালাই দিয়ে দেওয়া হবে। এখানে দেখছি যে গাড়ি যানবাহন চলাচলে দাঁড়িয়ে গেছে আজকে ঈদের দিনেও। দুপুরের পর থেকেই রাস্তায় কিন্তু ভালো যানবাহন আছে, ঈদের দিন হিসেবে কিন্তু যানবাহন ভালো বলা চলে প্রিয় দর্শক। এখানে ব্যাপক সংখ্যক কর্মীকে কাজ করতে দেখা যাচ্ছে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে টোল প্লাজা আছে সেই টোল প্লাজার এখানে পিলার ক্যাপ তৈরির জন্য কর্মীরা কাজ করছেন এবং এই সড়কটি আসলে অনেকটা খানাখন্দ অনেক সময় যুক্ত হয়, সেই সড়কগুলোতে আসলে প্রস্তুত করা হয়। এখানে কর্মীরা কিভাবে কাজ করছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এবং এখানে পিলার ক্যাপ তৈরির জন্য অনেক কর্মীদের কাজ করতে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে এই জায়গাটি কিন্তু অনেক প্রশস্ত, আপনারা দেখলে খেয়াল করলে বুঝতে পারবেন, বিশাল বড় টোল প্লাজা এবং এইদিকে কিন্তু এই টি গার্ডারগুলোর ঢালাই কাজ সম্পন্ন হয়েছে, রোড কার্পেটিংও সম্পন্ন হয়েছে এবং কাজটি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এদিকেও ড্রেন ক্রেন দেখতে পাচ্ছি যার মাধ্যমে স্প্যানগুলো দৃশ্যমান হচ্ছে, এদিকে পিলারগুলোর উপর পিলার ক্যাপ বসানোর জন্য ঢালাই কাজও চলছে। ইতিমধ্যে এদিকে এক বড় অংশ জুড়ে নতুন টি গার্ডারগুলো স্থাপন করা হয়েছে, স্প্যানগুলো দৃশ্যমান হয়েছে। এদিকে বৃষ্টির কারণে আসলে পুরো পানিতে ছয়লাভ হয়ে গেছে, কিছুদিন আগে এই জায়গাগুলো শুকনো ছিল, বেশ ভালোই লাগছে। বর্ষাকালে এই জায়গাগুলো পানিতে ভরে থাকে এবং এখানে যখন সড়কটি আর থাকবে না তখন কিন্তু এই জলাধারগুলোর দুপাশে কিন্তু পানির ফ্লো থাকবে, অর্থাৎ পরিবেশের যে ভারসাম্য সেটি ঠিক রাখার জন্য কিন্তু এখানে নিচের সড়কটিকে উঠে নেওয়া হচ্ছে নদীর গতিপথ ঠিক রাখার জন্য। উপরে কিন্তু মূল এক্সপ্রেসওয়ে এবং সার্ভিস লেন সব ধরনের যানবাহনগুলো উপর দিকে তখন যাতায়াত করতে পারবে। ইতিমধ্যে আমরা টোল প্লাজার পুরো অংশটি অতিক্রম করে এখন আশুলিয়া বাজারের দিকে এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের ভিডিও কিন্তু 20 মিনিট পার হয়ে গেছে প্রিয় দর্শক, আর মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আশা করি আমরা এই ভিডিওটি শেষ করতে পারবো। আপনারা দুপাশে যেই
উড়াল সড়কটি দেখছেন, এটি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে সার্ভিস লেন আছে সেই সার্ভিস লেনটি, এই সার্ভিস লেনটি যুক্ত হয়েছে একেবারে আশুলিয়া বাজারে পর্যন্ত। আশুলিয়া বাজারের পর থেকে মূল এক্সপ্রেসওয়ের কাঠামোটি দৃশ্যমান আছে এদিকে দৌড়ের দিকে, এবং আমরা এদিকেও দেখতে পাচ্ছি একটি সাইন পোস্ট দেওয়া হয়েছে যেখানে টোল প্লাজার দূরত্ব এবং কোন কোন ডেস্টিনেশনে কত দূরত্বে সেগুলোর নামগুলো উল্লেখ করা আছে, গন্তব্যের নামগুলো উল্লেখ করা আছে। এই হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা পেরিয়ে আমরা একবারে আশুলিয়া বাজারের দিকে এগিয়ে এসেছি। দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখেছেন সবার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে আমি আবারও নতুন কোনো দর্শক যদি দেখে থাকেন এই চ্যানেলের ভিডিও, তাদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো। এবং কেমন লাগলো আজকের ঈদের দিনের এই মেগা প্রকল্পের পুরো ভ্রমণটি, সাথে সাথে আপডেটটি, সেটিও আপনারা কমেন্টে অবশ্যই আপনাদের মতামতগুলো জানাবেন। আমরা নিয়মিত আপনাদেরকে এই মেগা প্রজেক্টগুলোর ভিডিও দেখাবো। আশা রাখি খুব দ্রুতই এই প্রকল্পটির কাজ শেষ হবে এবং 2026 সালের মধ্যে সম্ভব না হলেও আমরা আশাবাদী যে 27 সালের মধ্যেই ঢাকা ইপিজেড থেকে শুরু করে একবারে বিমানবন্দর পর্যন্ত এই এলাকা পুরো উড়াল সড়ক র্যাম্প সবগুলো দৃশ্যমান হবে, কানেক্টিভিটি বাড়বে, আমাদের সময় নষ্ট আর হবে না, আমাদের উৎপাদনশীলতা বাড়বে, অর্থনীতি এগিয়ে যাবে, এই প্রত্যাশা রাখছি। এবং এদিকে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্মীদেরকে কাজ করতে দেখছি প্রিয় দর্শক। এখানকার যে সার্ভিস লেনটি দেখছেন এই সার্ভিস লেনটি কিন্তু উপরে কার্পেটিং শেষ হয়েছে, তারপরে ফুটপাতও তৈরি হয়েছে, দৃষ্টিনন্দন সাইড রেলিংগুলো দৃশ্যমান হয়েছে। আমরা আশুলিয়া বাজারের খুবই কাছাকাছি প্রিয় দর্শক। এই আশুলিয়া বাজার সামনে দেখবো আমরা, সেখানে এলিভেটেড এক্সপ্রেসের মূল লেনটি এখান থেকে একেবারে জিরাবো বাজার পর্যন্ত দৃশ্যমান হয়েছে। আমরা এই সব পুরো বিষয়গুলো আসলে ড্রোনের মাধ্যমে আমরা নেক্সট ভিডিওতে আপনাদের খুব শীঘ্রই দেখাবো। তো আজকে মূলত আপনাদেরকে এই পর্যন্ত নিচের অংশটি ঘুরে দেখালাম, এতেই ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে গেছে। যাই হোক, আপনাদের সবাইকে আবারও পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনাদের পরিবারের সাথে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সুন্দরভাবে ঈদ কাটান, এই প্রত্যাশা রেখে আমরা এখন সামনেই আজকের এই ভিডিওটি শেষ করব। দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে আবারও নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।